7 দিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে এই বোগেনভিলিয়া গাছগুলিতে কিছু রাসায়নিক খাবার প্রয়োগ করেছিলাম। তারপর গাছগুলি বৃষ্টির জল পেয়েছে এবং নতুন গ্রোথ আসতে শুরু করেছে। গাছগুলিতে কচি পাতা বেরিয়ে আসছে। 7 দিনের গ্যাপে গ্যাপে ওই খাবার পুনরায় রিপিট করছি, ফলে গাছের গ্রোথ থমকে যাচ্ছে না। নিম্নচাপের এই বৃষ্টির সময়তেও গাছ রয়েছে হেলদি, কিন্তু এই একটি গাছে রেইন বার্নের দেখা মিলেছে। এই সমস্যা মূলত বৃষ্টির জল টবের মাটিতে জমে থাকার কারণে হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টির ফলে টবের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়ে থাকে। পাতার গোড়ার দিকটা মূলত পুড়ে যায়, অর্থাৎ পচে যায়। প্রথমেই সেই সমস্ত গাছগুলিকে শেডের তলায় নিয়ে আসতে হবে, যাতে একদমই বৃষ্টির জল না পায়, এবং মাটি শুকোনোর আগে অবধি জল দেওয়া যাবে না। এরপর যে পাতাগুলিতে রেনবার্ন হয়েছে সেই পাতাগুলিকে ছিঁড়ে ফেলতে হবে, যাতে বাকি পাতাগুলি এফেক্টেড না হয়। তারপর ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি ব্যবহার করব। স্যাফ ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই রিডোমিল গোল্ড পাতা এবং রুট দুটি জায়গাতেই খুব ভালো কাজ করে, তাই বর্ষার সময় রিডোমিল গোল্ড ব্যবহার করাই ভালো। প্রতি লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে নিয়ে 300 ml টবের মাটিতে ঢেলে দিতে হবে এবং বাকি জলটি পাতায় স্প্রে করতে হবে। যদি আর পাতা রেইনবার্নের এফেক্টেড না হয়, তবে আর ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। পুনরায় 7 দিনের খাবার স্টার্ট করবেন। যদি পাতা এফেক্টেড হয় তার সংক্রান্ত একটি বড় ভিডিও কালকে দেব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রেনবার্ন হওয়ার পর গাছের গোড়ায় পচন ধরতে শুরু করে, তাই গোড়াতে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগান। 7 দিনের উইকলি খাবারের ভিডিওটি যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি ভিজিট করুন। রোদ উঠলে তবেই টবটিকে বাইরে বার করবেন, তার আগে নয়। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।